শৈশবকালের স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। আমি দই ফুচকা খাবো, বেলপুরি খাবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে গেলাম ছোটো বোনদেরকে নিয়ে চট্টগ্রাম সিআরবি বইমেলাতে। ঘর থেকে বের হয়ে গেলাম আমি, 3 ভাই বোন মিলে। এই তো 3 ভাই বোন মিলে হাঁটতেছি, দেখতে পাচ্ছেনই তো। অনেক সুন্দরভাবে রেডি হইলাম। 3 ভাই বোনের মুড অফ ছিল। তো গাইস আমরা গাড়িতে উঠে গেলাম, দেখতে পাচ্ছেন তো। আমি ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে রিক্সা মামা বলতেছে ওনার থেকে নাকি লজ্জা লাগতেছে, তাই জন্য ভিডিও আর করি নাই, যতটুকু কি করছি। কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, ভাল লাগতেছে। আপনারা একটা সিনটা দেখেন। पे बाहों पे राहों पनाहों पे आहों पे बाहों पे साहों सला। এখন আমরা 3জনে কনফিউশে পড়ে গেলাম, কোথায় যাব, বই মেলাতে যাব নাকি বাণিজ্য মেলাতে যাব। আমরা বাণিজ্য মেলাই বলি, কেউ মাইন্ড করেন না। তারপরে কি বলবো, গাড়িতে উঠে গেলাম সিএনজি আমলাকে। আমি বলি আপনার বাণিজ্য মেলা আর বই মেলা একই পাশেই, সিআরবির সঙ্গেই। এই তো আমার বোন ক্যামেরাটা নিল, একটু দাম দেখাচ্ছে, কি বলবো। আচ্ছা যাই হোক, এই তো আমাদের চট্টগ্রাম আগ্রাবাদের ওয়েদারটা এত সুন্দর। আর কি বলবো, আপনার আজকে ফ্রাইডে, ট্রাফিক জ্যাম ছিল না, কি বলবো, ভাল লাগতেছে। কারণ আপনার সিএনজি নিলে বাতাস আসে চারপাশ থেকে। আপনার আমার ছোটো বোনদেরকে কিন্তু ওদের মোড়টা কিন্তু কফ ছিল। আর এটা কোন জায়গায় কিন্তু আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করে। এটা হচ্ছে আপনার টাইগার বাসের, হ্যাঁ, এর বাঘ দেখে তো বুঝতে পারছেন টাইগার বাস। আর এখানে সবাই জোড়া জোড়া, শুধু আমরা 3 ভাই বোন সিঙ্গেলই। এখানে আপনার সব কাপেল জোড়া জোড়া। এই তো এটা হচ্ছে আপনার সিআরবির আগে করে। তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম 3 ভাই বোন মিলে। তারপর সামনের দিকে যাচ্ছি, কি কি আছে দেখতেছি না। আমরা অনেক এক্সাইটেড, আমরা তো গিয়ে অনেক অবাক হয়ে গেলাম। এত মানুষ, কি বলবো, আজকে আপনার ফ্রাইডে এত মানুষ থাকবে কিন্তু আমরা কল্পনাও করতেও পারি নাই। এত মানুষ সিআরবিতে। আপনার ফ্রাইডের সময় সব সময় মানুষ থাকে। আর এটা হচ্ছে 21শে বইয়ের মেলা, কি বলবো, এটা আপনার ছবি তোলার প্লেস হয়ে গেল। আমরা 3 ভাই বোন কয়েকটা ছবি নিলাম। এই তো আপনার এখানে বইয়ের মধ্যে অনেক কালেকশন বের হয়েছে। আপনার এখানে অনেক ধরনের বই আছে, আপনাদের থেকে যেটাই ভালো লাগবে ওটাই নেবেন। এখানে আমার ছোটো বোন নিচ্ছে, ওকে বলতেছি কোনটা নিবি নে। ওনাকে অনেক কনফিউজে পড়ে গেল কোনটা না কোনটা নিবে। তারপর ওকে বললাম আই সামনে আয়, অন্য অন্য দোকান থেকে দেখি, তোর থেকে যেটাই বেটার হবে ওটাই নিবি। তারপর ওদেরকে নিয়ে চলে গেলাম আবার দোকান। তারপরে 3 ভাই বোন আবারও সামনের দিকে গেলাম, কি আছে বই। আপনার এখানে অনেক, আমরা কয়েকটা রিলসও বানিয়ে নিলাম 3 ভাই বোন মিলে, টিকটক করি। আপনারা আমার টিকটকারিতে যে দেখে আসবেন অবশ্যই। আর এই তো একসময় আমরা অনেক কান্না করছি, শৈশবকালের স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। এখন আমরা 3 ভাই বোন ছোটোবেলার কতগুলো মিস করতেছি অনেক। তারপর চলে গেলাম ফুচকার দোকানে। এখন ওদেরকে জিজ্ঞেস করবো কি খাবি তোরা বল। আমি দই ফুচকা খাবো, বেলপুরি খাবো। ওরা নাকি এক একজন এক এক রকম খাবে, তাই জন্যই তো আপনার দই ফুচকা অ্যান্ড বেলপুরি। এই তো চলে আসছে বেলপুরি, দই ফুচকা। এখন আমরা কোনটা না কোনটা খাবো, অনেক কনফিউশে পড়ে গেলাম। আমি আপনার বেলপুরিও খাচ্ছি, একজনে বেলপুরি খাচ্ছে অ্যান্ড আরেকজনে দই ফুচকা খাচ্ছে। এখন আমার ছোটো বোন আছে, ও নাকি চাও খাবে না, কফিও খাবে না। এখন আরেকজন আছে, ও কফি খাচ্ছে, আমি চা খাচ্ছি, কারণ আমার চাটাই ফেভারিট। আমার থেকে চাটাই অনেক ভালো লাগে। আপনার একটু একটু সন্ধ্যা হয়ে গেছে, চলে যাওয়ার টাইমও হয়ে গেছে। এখন 2 বোন নাকি আচার খাবে। এখন আমি কি করব, তাই জন্য আচারের দোকান খুঁজতেছি। অবশেষে আচারের দোকান পেয়ে গেলাম। ওদেরকে বলতেছি তোরা কোন আচারটা নিবি বল। ওরা অনেক কনফিউজে পড়ে গেল, কি না কি খাবে। একজন বলতেছে এটা খাবে, আরেকজন বলতেছে ওই আচার খাবে। এখন আমি ওদেরকে কিনে দিব, আমি নিজে ভাবতেছি। তারপরে মামাকে বলতেছি যেটাই বেটার হবে ওটাই দেন। তারপর উনি আমসত্ত্ব দিয়ে দিল, আপনার আমসত্ত্বটাই নাকি বেটার। তারপরে উনি বলতেছে এটা নাকি সকালেই বানাইছিল, তাদেরকে আর কি করব। তারপর দুজনকে নিয়ে দিলাম আমসত্ত্ব। এই তো 2 প্লেট, আপনার বেশি আসে নাই, 220 টাকা আসছে। আমি কিন্তু আচার টাচার খাই না, তাই জন্য আমি ঝালমুড়ির দোকানে গেলাম, 50 টাকার বলতেছি ভালোভাবে ঝালমুড়ি বানিয়ে দিতে। তারপরে 3জনে খেয়ে খেয়ে চলে আসতেছি, অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো ব্লগটি এতটুকুই, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।